আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াহিয়া। আপনাদের আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রতিটা কাজের শুরুতে কীভাবে আমরা আমাদের কাজ অনুযায়ী আমাদের ড্রয়িং ফাইলটা তৈরি করে নিতে পারি। তো প্রথমে বলে রাখা ভালো যে কাজ করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, 3টা স্টেপে আমাদের কাজটা করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে ইউনিট সেটআপ দিতে হবে, দ্বিতীয় স্টেপ ডাইমেনশন সেটআপ, 3 নাম্বার হচ্ছে সেভ। তো আমরা দেখি কিভাবে করা যায়। তো এই কাজগুলা আমরা আমাদের অ্যাপ্লিকেশন বটম থেকে যখন ইউনিট সেটআপ দেব, ড্রয়িং ইউনিটে গিয়ে এই যে ইউনিটে ক্লিক করার পর একটা বক্স আসবে, এই বক্স থেকেও আমরা সরাসরি করে নিতে পারবো। তো আমরা যেহেতু প্রফেশনালি কাজ করব, প্রফেশনালি কাজ করার জন্য আমাদেরকে কিবোর্ডের সহযোগিতা নিতে হবে। তো আমরা কিবোর্ড থেকে করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে UN লিখে এন্টার প্রেস করব। একটা ওই ড্রয়িং ইউনিট থেকে যে বক্সটা ছিল সেই বক্সটা এই জায়গায় চলে আসছে, তো আমরা নিতে পারবো। তো আমরা যদি আর্কিটেকচার অথবা সিভিলের হই, সেই ক্ষেত্রে এই জায়গায় আমরা আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ারিং দেব, যে কোনো একটা দিলেই হবে। আর এই জায়গায় ফিটেন্সি প্রিসিশন আমরা ফিটেন্সি করে দেব। তো আমাদের মনে রাখতে হবে লেন্থ টাইপ আমরা আর্কিটেকচার দেব আর প্রিসিশন দেব ফিটেন্সি। অ্যাঙ্গেল টাইপ আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড করে দেব। এই জায়গায় 0D আছে কিনা দেখে নেব। ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট ইঞ্চি আছে কিনা সেটাও আমরা দেখে নেব। যদি না দেখে ইঞ্চিটা দিয়ে দেবো, তারপর ওকেতে ক্লিক করব। একইভাবে যদি আমরা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালের কাজ করতে চাই, সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আমরা ডেসিমেলটাই সিলেক্ট করে নেব। প্রিসিশনের 0 হবে, এই জায়গায় ডিগ্রি মিনিট সেকেন্ড থাকবে, 0D থাকবে। ইঞ্চি পরিবর্তে আমরা দিব মিলিমিটার, ইঞ্চির পরিবর্তে আমরা এই জায়গায় মিলিমিটার করে ওকেতে ক্লিক করব। তো আমি যেহেতু ইউনিটটা দেখাচ্ছি, তো যে কোনো একটা ইউনিট করে নিলেই হবে। তো আমি আর্কিটেকচার রাখলাম, ফ্রিকোয়েন্সি 0 ডিগ্রি মিনিট সেকেন্ড, ইঞ্চি ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্টে ইঞ্চি রেখে ওকেতে ক্লিক করব। আমাদের প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপ হচ্ছে ডাইমেনশন। তার জন্য ডি চেপে এন্টার চাপ, ডি প্রেস করে এন্টার চাপবো। তারপর একটা বক্স আসবে যেটা হচ্ছে গিয়ে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। তো ডাইমেনশন স্টাইল ম্যানেজার থেকে আমরা মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পরে আরেকটা বক্স আসবে। তো এই বক্সে আমরা ধারাবাহিকভাবে সেট করে নিতে পারবো। প্রথমে লাইন অথবা প্রাইমারি ইউনিট থেকে আমরা শুরু করব। এই জায়গায় টলারেন্স আমাদের লাগবে না। তারপরে অল্টারনেট ইউনিট, সেটাও আমাদের লাগবে না। আমাদের কাজে যেটা লাগবে সেটা হচ্ছে প্রাইমারি ইউনিট। তো আমরা প্রথমে যে ইউনিটটা সেট করলাম সেটা ছিল আর্কিটেকচার। এই জায়গায় আমাদের লিনিয়ার ডাইমেনশন ইউনিট ফরম্যাট। তো লিনিয়ার ডাইমেনশন ইউনিট ফরম্যাটে আমরা আর্কিটেকচার দেব। আর প্রিসিশন যেহেতু আমাদের ফিটেন্সি ছিল, প্রিসিশন ফিটেন্সি করে দেব। এই জায়গায় ফ্যাক্টর ফরম্যাট হরিজন্টাল থাকবে, যেহেতু আমরা হরিজন্টালে কাজ করব। আর রাউন্ড অফ 0 থাকবে। আর কোনো কিছু আমাদের এই ফরম্যাটে চেঞ্জ করতে হবে না, শুধু অ্যাঙ্গুলার ডাইমেনশনে আমরা ইউনিট ফরম্যাটটা চেঞ্জ করে ডিগ্রি মিনিট সেকেন্ডে দেব। নিচে দেখে নেব প্রিসিশন 0D আছে কিনা, তো যদি থাকে ওকে। তো তারপরে যেটা করব, ফিট আমরা ইচ্ছে করে চেঞ্জ করতে পারি, আর করতে পারি, না করলেও হবে। আমাদের কাজের ক্ষেত্রে ফিটটা লাগবে না। তো আমরা ট্যাক্সটা করব। তো ট্যাক্সের ক্ষেত্রে আমরা প্রথমে এই জায়গায় ট্যাক্স স্টাইল স্ট্যান্ডার্ড রাখবো। টেক্সট কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, দেখেন এই কম্বো বক্সে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আছে কালার। ইচ্ছে করলে আমি কালারটা চেঞ্জ করতে পারি। আমাদের এই কালো ব্যাকগ্রাউন্ডে শো করতেছে, যেহেতু এই জায়গায় ইয়েলো কালার দেওয়া হয়েছে, এই জায়গায় ইয়েলো হয়েছে। এরপরে ফিল কালার, অর্থাৎ এটার ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এই জায়গায় নন দেওয়া আছে, আমি
সাইন দিয়ে দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডে সাইন হয়ে গেছে। তো আমি কালার দেব না, এই জায়গায় ননই রাখবো, এই জায়গায় টেক্সট কালার বাই লেয়ারই রাখবো। কারো যদি মনে হয় যে ও স্বাচ্ছন্দ্য বোধ করবে কাজ করে, কালারে কাজ করে, তখন কালারটা নিয়ে নিতে পারে। তো আমরা এই জায়গায় কালারটা দেব না। তো এই জায়গা থেকে আমরা একটা হাইট দেব, হাইট 5 ইঞ্চি থেকে 10 ইঞ্চি দিতে পারি। টেক্সট হাইট আমাদের কাজের উপযোগী করে, কাজ যদি দেখা যায় ড্রয়িংটা ছোট হয় তখন টেক্সট হাইট ছোট করে নেব, ড্রয়িং বড় হচ্ছে মেজারমেন্টও বড় করে দেব। তো এই যে ভার্টিক্যাল সেন্টার থাকবে, হরিজন্টাল সেন্টার থাকবে, ড্রয়িং ডিরেকশন লেফট টু রাইট, যেহেতু আমরা লেফট থেকে রাইটে যাব তো সেহেতু এটা এইভাবেই রাখবো। যদি আমাদের মনে হয় যে আমরা চেঞ্জ করব তখন এই জায়গা থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। অ্যাবোভ আউটসাইড, অ্যাবোভ মানে উপরে হবে, আউটসাইড পাশে হবে, বিলো নিচে হবে। তো এই জায়গা থেকে আমরা সেন্টারটাই রাখবো, যেহেতু প্রতিটা লেখাকে আমরা সেন্টারে নিতে চাই, সেন্টারে রাখবো, সবগুলো সেন্টারে থাকবে। এরপরে সিম্বল অ্যান্ড অ্যারোজ, সিম্বল অ্যান্ড অ্যারোজে ক্লিক করার পরে আমাদের অপশন আসছে। তো প্রথমে অ্যারো হেড ফার্স্ট প্রথমে যদি আমরা ফার্স্টটা চেঞ্জ করি তখন আমাদের দুইটাই চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ডটা চেঞ্জ করলে যে কোনো একটা চেঞ্জ হবে। তো আমরা দেখে নিতে পারি আমাদের কাজটা। তো তার আগে যেটা করতে হবে, এই জায়গায় শো করতেছে না, তো প্রথমে আমাদের এই সাইজটাকে বাড়িয়ে নিতে হবে। তো আমরা সাইজটাকে 3 করে দিলাম যাতে আমার স্ক্রিনে শো করে। এখন এটাকে আমি চেঞ্জ করে নিতে পারি, দেখেন শো করতেছে স্ক্রিনে। তো স্ক্রিনে শো করলে এই জায়গায় আমার আছে ক্লোজেড ফিল্ড, আমি আর্কিটেক্ট লিঙ্ক দিতে পারি। দেখেন স্ক্রিনে আমার শো করতেছে, এগুলো চেঞ্জ হয়ে গেছে। আবার এই জায়গায় প্রথমটা চেঞ্জ করে দ্বিতীয়টা চেঞ্জ করে প্রথমটা দিয়ে দিলাম ক্লোজ, দেখেন প্রথমটা হয়েছে তীর চিহ্ন আর দ্বিতীয়টা আর্কিটেকচার লিঙ্ক। তো আমরা এই ক্ষেত্রে ফার্স্টটাই চেঞ্জ করে দেব, ক্লোজেড ফাইলটাই সিলেক্ট করে নেব, ফাইলটা সিলেক্ট করে নেব। লিডার যেরকম আছে সেরকমই থাকবে, আমরা এটাকে লিডারটাকে এইভাবেই করে দেব। এরপর আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখন আমরা লাইন সিলেক্ট করব। তো লাইনের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, লাইনের কালার এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারবো। দেখেন লাইনের কালার চেঞ্জ হচ্ছে। তো আমরা বাই লেয়ারই রাখবো, এই জায়গায় চেঞ্জ করব না। লাইন টাইপ যদি আমাদের প্রয়োজন পড়ে, লাইনের ধরন কি হবে আমরা এই জায়গা থেকে চেঞ্জ করলে করে নিতে পারি, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে লেয়ার লাগবে, আর লেয়ারে গিয়ে আমরা এই কাজগুলো করব। তো আদার্সে ক্লিক করে লোডে ক্লিক করব। তো লোডে ক্লিক করে আমরা যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে ওইটা ওই জায়গায় চলে আসবে। তো যেহেতু আমরা এই জায়গায় কাজ করব না সেহেতু এটা করব না। তারপর লাইন ওয়েট অর্থাৎ লাইনের পুরুত্ব কতটুকু হবে, সেই যে পুরুত্ব এই জায়গায় ক্লিক করার পরে পুরুত্বটুকু আমাদের দেখাবে। তো যতটুকু পুরুত্বের লাইন নিতে চাই আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে ওকে দিলেই হবে। তো আমরা যেহেতু নিয়ে কাজ করব না, কেউ যদি শৌখিন হয় সেই ক্ষেত্রে এটা নিতে পারে। তো আমাদের সবগুলা হয়ে গেছে, এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে সেট কারেন্টে ক্লিক করে নেব, এরপরে ক্লোজ করে নেব। আমাদের ফাইলটা প্রথমে ইউনিট আমরা সেট আপ করলাম, তারপরে ডাইমেনশন সেট আপ করলাম। এখন আমাদের এই ফাইলটা আমাদের নিজস্ব নামে সেভ করতে হবে, এই জন্য আমরা সেভে অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে সেভে ক্লিক করব। এখানে একটা বক্স আসবে, সেই বক্স থেকে আমরা একটা ড্রাইভ সিলেক্ট করে দেব। ড্রাইভ সিলেক্ট করার পরে এই ড্রাইভটার নাম চেঞ্জ করব না, ড্রয়িং 1 লিখে আছে, আমি এটা সেভ দিয়ে দিলাম। এখন আবার যখন আমি সেভে যাব, দেখেন এই বক্সটা আমাকে আর শো করবে না, সেভ শো করতেছে না। এখন যদি চাই আমাকে এডিট করতে হবে, নামটা এডিট করতে হবে, তখন সেভে যে ক্লিক করব, দেখেন এই ড্রয়িংটা চলে আসছে। এই জায়গায় এখন আমি আমার নাম দিতে পারি, আমি আমার নাম লিখে সেভ দিয়ে দেব। দেখেন এই দুইটা ফাইলই আমার নামে সেভ করা আছে, এই যে ড্রয়িং 1 আর ইয়াহিয়া। যদি ওই জায়গায় আমি সেভ
এজ না দিই তখন আমি নামটা এডিট করতে পারবো না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা ড্রয়িং থেকে আমাদের নামগুলা চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ, আপনারা ধৈর্য সহকারে দেখছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য।